নির্বাচনী প্রচারের আজ শেষ দিন পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত সেতু থেকে পদযাত্রা শুরু হয়। এইটা সেই মুহূর্তের ছবি দেখছেন যখন ঢাকুরিয়া ব্রিজে ওঠার আগে স্কুটারে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুটা পথ তিনি স্কুটারে যাওয়ার পর দ্বিতীয় পদযাত্রায় তিনি অংশ নেবেন। অন্তত 4টি বিধানসভা কেন্দ্র এই পদযাত্রার মধ্যে দিয়ে ছুঁয়ে যাবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীদের সঙ্গে নিয়ে বিকেল 4টের কিছু আগে সুকান্ত সেতু থেকে পদযাত্রা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ঢাকুরিয়া ব্রিজের কাছে এসে স্কুটারে উঠে পড়লেন তিনি এবং কিছুটা পথ যাওয়ার পর দ্বিতীয় পদযাত্রায় তিনি অংশ নেবেন। যেহেতু নির্বাচনী প্রচারের শেষ দিন, সময় সীমিত সময়, তার মধ্যে প্রচার সারতে হবে, সেই কারণে দ্বিতীয় পদযাত্রায় অংশ নেওয়ার জন্য মাঝের কিছুটা পথ স্কুটারে সবার হলেন তৃণমূল নেত্রী। সরাসরি কথা বলবো, আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন। আশাবুল, পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন। একদিকে গড়িয়াহাটে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করছেন, ভবানীপুরে শুভেন্দু অধিকারী তিনি শোভাযাত্রা করছেন। নির্বাচনী প্রচারের শেষ দিন, তাই কোনো মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত নির্বাচনী প্রচারের কাজে লাগাতে চাইছে সব দলই। আমি সরাসরি যোগাযোগ করতে পেরেছি আশাবুল হোসেনের সঙ্গে। উল্লেখযোগ্য আশাবুল, যে পদযাত্রা করার পর কিছুটা পথ মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটারে সবার হলেন, তারপর ফের পদযাত্রায় অংশ নিলেন। আশাবুল, হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রথম পর্যায়ের যে পদযাত্রা ছিল সেটা ঢাকুরিয়া মোড়ে শেষ হয়ে যায়। এরপর তিনি বাইকে করে তার যে দ্বিতীয় পর্যায়ের যে পদযাত্রা ঢাকুরিয়া ব্রিজ থেকে তিনি হাঁটা শুরু করেন এবং এই মুহূর্তে গড়িয়াহাট রোড ধরে তার পদযাত্রা চলছে এবং গড়িয়াহাট মোড় জাস্ট পার হয়ে যাচ্ছে এবং এই গড়িয়াহাট রোড ধরে তার এই পদযাত্রা যাবে হাজরা মোড় পর্যন্ত, হাজরা ল কলেজ পর্যন্ত এবং তারপর সেখান থেকে যাবে গোপালনগর মোড় পর্যন্ত। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা। রাস্তার দুপাশে যেমন অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন, পাশাপাশি আমরা দেখছি যে কার্যত একটা জনস্রোত মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে পেছনে ছুটছে। একদম উন্মাদনা, উৎসাহ, উদ্দীপনা বলা যেতে পারে। একেবারে ভোটের প্রচারের শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় কার্যত তিনি একটা শক্তি প্রদর্শন করছেন এবং তার সঙ্গে একদিকে যেমন ঢাকুরিয়া পর্যন্ত যাদবপুরের প্রার্থী ছিলেন, এখন রাসবিহারী কেন্দ্রের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যুক্ত রয়েছেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ বিশ্বাস। এইভাবেই প্রায় 4টি বিধানসভা, নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরকে নিয়ে 4টি বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় এই শেষ মুহূর্তের প্রচারে তিনি ছুঁয়ে যেতে চাইছেন। এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম যে 2021, 2024 প্রত্যেক বছরই এই শেষ প্রচারটা তিনি যাদবপুরের সুকান্ত সেতু থেকে তিনি শুরু করেন এবং দীর্ঘ একটি পদযাত্রা 8-9 কিলোমিটার তিনি হাঁটেন এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম হলো না। রাস্তার দুপাশে তৃণমূলের পতাকা এবং তার সঙ্গে জয় বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে বারবার অসংখ্য মানুষ, যাতে আবালবৃদ্ধ বনিতা রয়েছেন, একদিকে যেমন সাধারণ মানুষ রয়েছেন, দলের নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন জায়গার বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা, পুরুষরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন। গোটা রাস্তা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নমস্কার করছেন, প্রতি নমস্কারে ফিরে দিচ্ছেন জনতা এবং তাদের হাতে হাতে মোবাইল, প্রত্যেকটা মুহূর্ত তারা ক্যামেরাবন্দি করতে চাইছেন। অনেকে একেবারে আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো। আবার আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটারে সবার হয়েছেন।
যেহেতু প্রায় 9 কিলোমিটার এই পদযাত্রার মধ্যে দিয়ে তিনি সম্পূর্ণ করবেন, সময় সীমিত সন্ধে 6টার মধ্যে, তারপরে আর প্রচার করা যাবে না। সেই কারণে যতটা সম্ভব, যত দ্রুত সম্ভব এই পদযাত্রা বা নির্বাচনী প্রচারটা শেষ করে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দেখতে পাচ্ছেন ভবানীপুরে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তারা পদযাত্রা করে প্রচার পর্ব সারছেন। শিবাশিস মৌলিক আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেখতে পাচ্ছি শিবাশিস যে বহু সাধু সন্ন্যাসীরাও শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে পদযাত্রায় পা মিলিয়েছেন। মেট্রো এলাকায় এবং রবীন্দ্র সদন মেট্রো মূলত পূর্ণ সিনেমা হল থেকে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। হঠাৎই দেখা গেল এই মিছিল অনেকটা এগিয়ে আনা হলো এবং শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন। যে ছবি দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে শেষ লগ্নে প্রচারে রাজ্যসভার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সাংসদ মনোজ তিওয়ারি, অভিনেতা মনোজ তিওয়ারি রয়েছেন। সেই ছবি দেখা যাচ্ছে। ক্রিকেটার অশোক দিন্দা, ময়নার বিজেপির বিদায়ী বিধায়ক তথা বর্তমানে প্রার্থী অশোক দিন্দা, মনোজ তিওয়ারি, তাদের নিয়ে যে মিছিল এগিয়ে চলেছে সেই মিছিলের পুরোভাগে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর সমর্থনে এই মিছিল, যেখানে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, রয়েছেন অভিনেতা মনোজ তিওয়ারি এবং ক্রিকেটার অশোক দিন্দা রয়েছেন। এভাবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে একেবারে বাংলার সংস্কৃতির নানান ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। সেখানে নানান বাদ্যযন্ত্র রেখে কিন্তু এগিয়ে চলেছে আজকের এই মিছিল। সেই মিছিল দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী যেমন রয়েছেন, তেমনি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি শুভেন্দু অধিকারীর প্রচারে আজ অংশ নিতে এসেছেন। সময় হাতে অত্যন্ত কম, শেষ লগ্নের প্রচার চলছে এবং সেই শেষ লগ্নের প্রচারে কোনো খামতি রাখছে না যুযুধান কোনো পক্ষই। যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিতে কিন্তু শুভেন্দু অধিকারী রয়েছেন এবং তার সঙ্গে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। সুপ্রজিৎ, একেবারে সরাসরি এই ছবি আমরা দর্শকদের জন্য তুলে ধরছি। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর, সেখানে প্রচার সারছেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, সেই শোভাযাত্রা বা সেই পদযাত্রায় পা মিলিয়েছেন। নির্বাচনী প্রচারের আর শেষ দিন, সন্ধ্যে 6টা পর্যন্ত প্রচার করা যাবে, কিন্তু তারপরে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আর প্রচার করা যাবে না। ফলে সব রাজনৈতিক দলের প্রার্থীরা তারা শেষ লগ্নে জোর কদমে প্রচার সারছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।